Good morning everyone, welcome back to the channel, to our new vlog. তো আজকে আমাদের 4th day। তো আমরা এই হোমস্টে থেকে বেরোচ্ছি, যেটা বলেছিলাম কালকে। 3rd ডে হোমস্টে থেকে আমরা এই ব্রেকফাস্ট করার পর বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে, রাইট? তো এখন আমি ড্রেস পরে দাঁড়িয়ে আছি, এখনো কিছু ময়শ্চারাইজার বা কিছু লাগাইনি, এবার লাগাবো, লাগিয়ে অলরেডি অল ডান হব। তো তার আগে তাই জন্য ভাবলাম আপনাদেরকে একটু উইশ করা যাক, গুড মর্নিং বলা যাক। আর গুড মর্নিং বলতে মানে গুড নাইট বলতে পারিনি কালকে, কারণ এই যে আমি এখনো চার্জার লাগিয়ে আপনাদেরকে গুড মর্নিং বলছি, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিল আর ঠিকভাবে চার্জ হচ্ছিল না। আর আমার ফোনে কত পার্সেন্ট চার্জ ছিল? 2% চার্জ। তাই জন্য পুরো রেড হয়েছিল। আমি তাই জন্য ভাবছিলাম ভাই থাক, আমার নতুন ফোন, দরকার নেই এরকম কিছু করার, আমি চার্জে ঢুকিয়ে রাখবো না। এরকম যদি বাই চান্স কিছু হয়ে যায় সেটা তো আমার ওপর আসবে না, আর তারপর ব্লগও ব্লগও করতে পারবো না, অনেক প্রবলেম হয়ে যাবে। তাই আমি বললাম থাক, আমি ঠিক কালকে সকালবেলা চার্জ দিয়ে স্টার্ট করবো ব্লগটা। তো এবার আমি একটু রেডি হয়ে যাই ফুললি। ইনিও রেডি হয়ে গেছেন আপাতত। হ্যাঁ, ব্রেকফাস্ট এরিয়াতে। ওকে, বাই। So finally done, I'm all ready for Gangtok. তো এখন বেরোচ্ছি, আমাদের ড্রাইভার এসে গেছে আমাদের পিক আপ করতে। আজকে আমাদের ড্রাইভার অনেকটা লেট, আমরা আগে রেডি হয়ে গেছি। অলওয়েজ আমরা লেট থাকি, আজকে ও লেট হয়ে গেছে। নিচে দেখে চলছি, কারণ এমন সিঁড়ি আছে, যদি পড়ি না তাহলে আর ঘুরতে যেতে হবে না। তো আর একবার এই সিনারি দেখে নিন। লাস্ট মেমোরি অফ জুলুক, and the homestay is জুলুক মেনিয়া। আর এখানে যে কুকুরটার কথা বলেছিলাম, সেই কুকুরটা হলো মেয়ে কুকুর, ও প্রেগনেন্ট। এই যে শুয়ে আছে, টাটা টাটা টাটা, শুয়েছিল ওইদিকে মুখ করে, করলাম উঠে গেল, টাটা। এই রাস্তায় কালকে রাত্রিবেলায় হেঁটেছিলাম, এই রাস্তাটা আমি আরো অনেকটা দূর গেছিলাম। গাড়িতে উঠতে কথা বলছি। এখানে আর্মি বেস আছে, তো অল টাইম আর্মিরা যেতে থাকে। আবার আমার গলা শোনা যাবে কিনা বুঝতে পারছি না। কালকে দিয়ে আসা থেকেই দেখছি অল টাইম আর্মিরা আসছে গাড়িতে। আর এই যে আমার হাবি এরকম ভাবে রেডি হয়েছে। আমরা অলওয়েজ না মানে কোনো কিছু ডিসাইড করি না, বাট ওর ড্রেস আপ আর আমার ড্রেস আপ সবসময় একটু সেম সেম হয়ে যায়। হ্যাঁ, ব্ল্যাক, যেরকম আমি ব্ল্যাক পরেছি, ও হোয়াইট পরেছে, আমি অফ হোয়াইট পরেছি। হ্যাঁ, সেটাই গদা। মুখ দেখো, ওইটা এই টুপিটা হলো ওর মায়ের। হ্যাঁ, আর ও দেবানন্দ হয়েছে ওর মায়ের টুপিটা পরে, আর সারাক্ষণ মুখটা ঢেকে যাচ্ছে। তো এই হোমস্টেকে আমরা বাই করছি। আর হ্যাঁ, এই যে ব্রিজটা, এটা আমাদের ইন্ডিয়ান আর্মিরা হিস্ট্রি ক্রিয়েট করেছিল। জাস্ট 24 আওয়ার্সের মধ্যে ব্রিজটা পুরো কমপ্লিট করেছিল।
করছি জাস্ট জিগজ্যাগ রোডের ভিউ দেখার জন্য। পুরো ক্লাউডটা ঢাকা হয়ে গেছে, একবারে তো কিছু দেখা যাচ্ছে না, পুরোটাই ক্লাউডে ঢাকা আছে। এই যে মেঘ ভেসে চলে যাচ্ছে এখান থেকে। দেখি এখানে 5 মিনিট ওয়েট করবো, তা না হলে বললো ওখানে আরও কয়েকটা পয়েন্ট আছে, ওখান থেকেও দেখা যাবে। ওই যে এখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে জিগজ্যাগ রোড দেখার জন্য ওয়েট চলছে। দেখি কতক্ষণ দেখা যায়, ঠান্ডায় তো কাঁপিয়ে দিচ্ছে পুরো। তো আমরা এখানে এসে দাঁড়ালাম। আমরা কোথায় এসে দাঁড়ালাম? এখানে ওরা বলছে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটার নাম শুনলে একটু অবাক হবে, সেটা হলো গনেক টাইটানিক ভিউ পয়েন্ট। বাট টাইটানিক নামটা কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না। নাকি টাইটানিকের ছোট ছোট পার্ট এসে এখানে আটকেছিল, মাঝে মাঝে কথাবার্তা। ওরকম কিছুই না, এখানটা একটা পাহাড় আছে, সামনে যে টাইটানিকের মুখটা ওরকম সেম শিপটা, মানে শেপটা মানে একটা ত্রিকোণ টাইপ অফ শেপ, তো এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলছে। আর এখানে রেলিংটা আছে, রেলিংটা ওরকম ভাবে তৈরি করা আছে, আর ওইখানে গিয়ে সবাই ফটো তুলছে। তো আমরাও সেখানে যাচ্ছি। যেতে গিয়ে তো মুখে এরকম হচ্ছে, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কিছু বলার মতো না। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটার জন্যই টাইটানিক ভিউ পয়েন্ট। গনেক টাইটানিক ভিউ পয়েন্ট। ওকে, গাড়িগুলোকে একটু একটু দেখা যাচ্ছে। এখনো সেই ওপরে যেতে হবে আমাদেরকে। আরো কয়েকটা জায়গায় আমরা ওয়েট করব, দেখি ভিউ পাওয়া যায় কিনা জিগজ্যাগ রোডের। এখানে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে ক্লাউডটা যাচ্ছিলই না। তার একটু এগিয়ে গিয়ে কিন্তু আবার সব ক্লিন হয়ে গেল, আবার একটু এগিয়ে গিয়ে আবার সব ক্লাউড চলে আসছে। কী জানি কী হবে, আদৌ দেখাতে পারবো কিনা জিগজ্যাগ রোড। একটু একটু দেখানো যাচ্ছে, এই যে এরকম একটু একটু আসছে, বাট পুরোটা একবারে আসছে না। মনে তো হচ্ছে না যে একবারে দেখতে পাবো জিগজ্যাগ রোডটা, তাও দেখি কি হয়। এই যে আবার চলে আসলো সেই কুয়াশা, আবার ঢেকে যাচ্ছে সেই পাহাড়গুলো, একটু একটু করে শুরু হয়ে গেছে ঢাকা। মনে হয় না যে এই ভাগ্যে আর আছে এই ট্যুরে এমন দেখতে পাবো জিগজ্যাগ রোডটা পুরো, এরপর তো শেষ হয়ে যাবে। দেখি, না না, ঠাকুর আমাদের সাথেই আছে, পুরোটা না হোক অর্ধেকটা দেখা গেছে। এই যে এই ভিউটা পেয়েছি, পুরোটা পাইনি, অর্ধেকটা পাওয়া গেছে। আর যতটা পারবো চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আর আপনারা যারা যারা এসছেন তারা তো দেখেছেন, যারা আসেননি তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা চলে এসেছি এই 13,700 ফিট ওপরে। কিছু দেখা যাচ্ছে না, এখানকার ভিউ নাকি অ্যামেজিং হয়, কিন্তু আজকে আমাদের নসিব, ভাগ্যটা খারাপ ছিল মেবি। তো পুরো ক্লাউডে ফগেই ভর্তি অ্যাকচুয়ালি।
এই যে আমাদের পিছনেই আছে নেতান ভ্যালি। এক্ষুনি ক্লিয়ার ছিল, আবার এই ঢুকছে মেঘগুলো তো। এই যে ম্যাডামের এখন শরীর খারাপ, দেখি মুখটা, গা গুলাচ্ছে। পুরো মেঘে ঢেকে গেল, এক্ষুনি দেখা যাচ্ছিল পুরো ক্লিয়ার, কিন্তু এক্ষুনি ঢেকে গেল। কিছুক্ষণ থাকবো এখানে, জাস্ট ওয়েদারটা একটু অনুভব করবো, দেন এখান থেকে বেরোবো আমরা। জানি না কতটা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাতে, কিন্তু চোখে বিউটিফুল, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। জাস্ট আমরা হরভজন বাবা মন্দিরটা ক্রস করলাম, ক্রস করে আমরা মন্দিরে যেতে পারিনি কারণ রিয়ার শরীরটা খুব খারাপ লাগছে ওর, তো ওই জন্য দাঁড়ালাম না মন্দিরে। জাস্ট ক্রস করে আসার পর রাস্তার মধ্যে এখানে দেখুন, জাস্ট পাহাড় থেকে এই জল কিছু বয়ে যাচ্ছে, আর এখানে এই বরফ। কিছু বরফ জমে আছে এখনো। ভাবা যায় যে কলকাতায় এখন 30-32 টেম্পারেচার চলছে, আর বাজে এরকম গরম, আর এখানে ঠান্ডায় কাঁপছি। আমি এখানে টেম্পারেচার দেখতে পেলাম না কারণ নেট তো কাজ করছে না এই জন্য, কিন্তু যথেষ্ট ঠান্ডা। এই জাস্ট আমরা রিচ করলাম কুপুপ লেক। এটা এই যে জাস্ট আমার পিছনেই। নিচে যাওয়া অ্যালাউ নেই, নিচে পুরো ডিফেন্স এরিয়া বললো, এই জন্য নিচে যাওয়া অ্যালাউ নেই আমাদের। কনকনে ঠান্ডা হাওয়া চলছে, আর কেউ নামেনি গাড়ি থেকে, সব গাড়িতেই আছে। জাস্ট আমি নামলাম আর পিয়াদি নামলো এই ভিডিওটা শ্যুট করার জন্য। আমরা জাস্ট পৌঁছালাম এখন ছাঙ্গু লেক। এই যে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। আমাদের ঘোরাতে এত আমরা মেঘ পাচ্ছি, এত মেঘ পাচ্ছি যে সাইড সিনগুলোকে ঢেকে দিচ্ছে মেঘ দিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো সাইড সিনও দেখতে পাইনি আমরা, মেঘে পুরো ঢাকা ছিল। আমরা এখন ঝাঙ্গু লেকে, আর মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে সামনে দিয়ে আমরা এখানটা আছি বলে জাস্ট আমরা লেকটা জলটা দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছি, বাট এমনি কিছুই মানে আমার মনে হয় না ক্যামেরা থেকে কিছুই দেখা যাবে। আমরা চোখে দাও একটু একটু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারবে কিনা জানি না। আমাদের যে ড্রাইভার আছে সে বললো কি, মানে যেগুলো পাস করে আসলাম সাইট সিনগুলো, ওইগুলো এতটা সুন্দর ভিউ থাকে, আমরা পাহাড়ের উপরে থাকবো, মেঘ আমাদের নিচে থাকে, বাট এগুলো কিছু দেখা যায়নি কারণ পুরো ফগে ওয়েদার ছিল, কিছুই আমরা দেখতে পারিনি। দুঃখিত, খুবই দুঃখিত অ্যাকচুয়ালি। তো আজকের ব্লগটা এখানে শেষ করি, এর থেকে বেশি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে এটা কমেন্ট আর শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।